সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমার আলোচ্য বিষয় শ্রমের যোগান রেখা। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম শ্রমের চাহিদা সংক্রান্ত, আজকে শ্রমের যোগান। অর্থাৎ শ্রম একজন শ্রমিক তার নির্দিষ্ট পরিমাণ মজুরির মাধ্যমে কি পরিমাণ শ্রম দিতে প্রস্তুত থাকে সেই বিষয়টা হচ্ছে শ্রমের যোগান। অর্থাৎ প্রচলিত মজুরিতে একজন শ্রমিক কি পরিমাণ শ্রম প্রদান করতে রাজি থাকে বা ইচ্ছুক থাকে সেটাকে বলা হয় শ্রমের যোগান। আর এটির মাধ্যমে যে রেখা অঙ্কন করা হয় সেটি হচ্ছে শ্রমের যোগান রেখা। আমরা জানি যে শ্রমিকের মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা সাধারণত ধনাত্মক। অর্থাৎ যদি মজুরি বাড়ে তাহলে শ্রমিক তার শ্রমে আগ্রহ বাড়ায়, ফলে শ্রমের যোগান বাড়াতে পারে। কিন্তু প্রচলিত এই ধারণার সাথে অর্থনীতিতে একটু ব্যতিক্রম দেখা যায়, কারণ একজন শ্রমিক তার ন্যূনতম চাহিদা পূরণের জন্য তাকে শ্রম বিক্রয় করে এবং কিছু মজুরি পেয়ে থাকে। এখন শ্রমিক এই শ্রম বিক্রয় করে তার প্রাথমিক অবস্থায় যখন তার অভাব অনটন বেশি থাকে তখন সে বেশি পরিমাণ পরিশ্রম করতে রাজি থাকে। কিন্তু যখন মজুরির হার বাড়ে, মজুরি বাড়লে দেখা যায় একটা সময় এসে শ্রমিক তার যে মজুরি অথবা তার যে চাওয়া পাওয়া এর অপেক্ষা সে আরাম আয়েশকে অনেক সময় বেশি প্রাধান্য দেয়। অর্থাৎ তার যে বিষয়টা থাকে মজুরি, এই মজুরির ক্ষেত্রে দেখা যায় যে মজুরি রেখা তখন সে যে পরিমাণ শ্রম দিতে চায়, অর্থাৎ মজুরি যদি বেশি পেয়ে থাকে তখন সে আর পূর্বের মতো শ্রম দিতে রাজি থাকে না। ফলে এই ক্ষেত্রে দেখা যায় যে শ্রম যোগান রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হওয়ার পরিবর্তে এই রেখাটা পেছনের দিকে বেঁকে যায়। এটাকে বলা হয় শ্রমের পশ্চাৎমুখী যোগান রেখা। তাহলে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করছি ঠিক ওইরকম একটা বিষয়। দেখো এখানে একটা শ্রম আমরা দেখছি, একটা টেবিলের মাধ্যমে আমরা দেখলাম যে দৈনিক মজুরির হার। যদি দৈনিক মজুরি দেওয়া হয় 20 টাকা, তাহলে একজন শ্রমিক হয়তো 5 ঘন্টা শ্রম দিতে রাজি থাকে। যদি দৈনিক 40 টাকা মজুরি দেওয়া হয় তাহলে শ্রমিক 6 ঘন্টা মজুরি শ্রম দিতে রাজি থাকে। দৈনিক যদি 60 টাকা মজুরি হয় তাহলে সে 7 ঘন্টা মজুরি শ্রম দিতে রাজি থাকে। অর্থাৎ শ্রমের মজুরি যদি বৃদ্ধির সাথে সাথে শ্রমের যোগানটা বৃদ্ধি পেতে থাকে। বিষয়টা আমরা একটু চিত্রে দেখি, খেয়াল করো। আমরা ভূমি অক্ষে দেখাই লেবার শ্রমের পরিমাণ, ভূমি লম্ব অক্ষে দেখাই ওয়েজেস। তাহলে আমরা আমাদের মজুরির হারটা যদি আমরা এখানে দেখাই, দেখো 20 30 20 40 60 এবং 80। খেয়াল করো, যখন মজুরি 20 টাকা তখন সে শ্রম দিচ্ছে 5 ঘন্টা। এবং ঘন্টা আমরা যদি এখানে দেখি যে 2 3 4 5 6 দেখো 7। এখন একজন শ্রমিক যখন তার মজুরি 20 টাকা তখন সে 5 ঘন্টা শ্রম দেয়। এই 20 এবং 5 এদের মধ্যে আমরা একটা সমন্বিত বিন্দু যদি এখানে দেখি, খেয়াল করো, এটা আমরা ধরে নিলাম এটা হচ্ছে এ বিন্দু। এখন শ্রম ঘন্টা যখন মজুরি 40 তখন সে 6 ঘন্টা শ্রম দেয়। অর্থাৎ এখান থেকে আমরা দেখছি, এখান থেকে বিন্দুটা আমরা নিলাম, এটা হচ্ছে বি বিন্দু। যখন মজুরি 60 টাকা তখন সে আরো তার শ্রমটাকে বাড়িয়ে দেয় এবং সে হচ্ছে 7 ঘন্টা শ্রম দিতে রাজি থাকে, সেটাকে আমরা সি বিন্দু দ্বারা প্রকাশ করছি। এখন শ্রমিকের মজুরি যদি আরো বেড়ে যায়, শ্রমিকের মজুরি বেড়ে যখন 80 টাকা হচ্ছে তখন শ্রমিক তার মজুরি অপেক্ষা তার বিশ্রামকে বেশি প্রাধান্য দেয়। ফলে যদি মজুরি 80 টাকা হয় সেক্ষেত্রে তার শ্রমের পরিমাণ, শ্রমের যোগান এটা কমিয়ে দেয়। ফলে শ্রমের যোগান এখানে কমে হচ্ছে 80 টাকা যখন মজুরি তখন সে 6 ঘন্টা কাজ করতে রাজি থাকে। মানে প্রথম দেখা যায় যখন 20 টাকা মজুরি সে তখন 5 ঘন্টা শ্রম দিচ্ছে, যখন 40 টাকা তখন সে শ্রমটা বাড়িয়ে দিচ্ছে 6 ঘন্টা, যখন আরো বাড়ছে 60 টাকা হচ্ছে তখন তার হচ্ছে সে 7 ঘন্টা শ্রম দিচ্ছে। কিন্তু যখন মজুরি আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ 80 টাকা হচ্ছে, অর্থাৎ তার যে প্রয়োজনীয়তা সেটা যখন তার নাগাল মোটামুটি কাছাকাছি চলে আসছে, তার সীমার মধ্যে চলে আসছে, তখন সে তার ওই মজুরি অপেক্ষা সে তখন কি পরিশ্রম অপেক্ষা সে আরাম আয়েশকে প্রাধান্য দেয়। ফলে মজুরি এখানে শ্রমের যোগানটা এটা হচ্ছে পশ্চাতে চলে আসে। এখন বিষয়গুলি আমরা যদি দেখি, দেখো এখান থেকে একটা সমন্বয়ক বিন্দু আমরা এখানে রেখেছে
সমন্বিত বিন্দু যদি আমরা দেখি তাহলে কি বলছি যে সমন্বিত বিন্দুগুলি প্রথম এটা যখন 20 টাকা শ্রম তখন 5 ঘন্টা এখানে এ বিন্দু 40 তখন 6 ঘন্টা বি বিন্দু 60 যখন 7 ঘন্টা সি বিন্দু এবং 80 তখন হচ্ছে এটা ডি বিন্দু দ্বারা ইন্ডিকেট করছে। এখন এই বিন্দুগুলি যদি আমরা যোগ করে দেই তাহলে এইরকম ভাবে এই যে রেখাটা এরকম একটা পশ্চাৎগামী অর্থাৎ এটা আমরা বলছি সাপ্লাই অফ এসএল সাপ্লাই অফ লেবার বা এসএল সাপ্লাই অফ লেবার। তার শ্রমের যোগান যখন এটা ডিপেন্ড করে প্রথম দিকে একটা উপায়ে যেটা মজুরির উপর শ্রমটা নির্ভর করে, যদি ন্যূনতম মজুরি পাওয়ার পরে যদি আরো মজুরি তার বেড়ে যায় তখন শ্রমিকরা শ্রম অপেক্ষা বিশ্রামকে প্রাধান্য দেয়, ফলে শ্রমের যোগান রেখাটা প্রথম দিকে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয় ঠিকই, পরে সর্বোচ্চ একটা পর্যায়ে যাওয়ার পরে সেই রেখাটা এটা বাম থেকে এটা বামের দিকে বেঁকে যায়। এটাকে বলা হয় শ্রমের ব্যাকওয়ার্ড ব্যান্ডিং সাপ্লাই কার্ভ অফ লেবার অর্থাৎ শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টা তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। যদি এই বিষয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকে, কোনো থাকে না বুঝতে পারো, তাহলে তোমরা পরবর্তী সময়ে আমার সাথে যোগাযোগ করে এই বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।